হ্যালো বন্ধুরা, যারা ক্যাটফিশ ব্রিডিং নিয়ে কাজ করতে চাইছেন বা কালচার করতে চাইছেন তারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। দেখুন, এই যে ছোট ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা ছোট বলা যায় না, মাঝারি সাইজের ট্যাঙ্ক, 15 বাই 7 ফুট সাইজ। তো যারা ভাবছেন ব্রিডিং করবেন, কেমন জায়গাতে করবেন, কেমন সাইজ ট্যাঙ্ক দিয়ে শুরু করবেন, তো আপনাদের যেমন সাইজ আছে এমনি নর্মালি 10 বাই 7 এরকম একটা ট্যাঙ্ক হলে স্ট্যান্ডার্ড সাইজ, এরকম ট্যাঙ্ক একটা নির্বাচন করে নেবেন। আর ওর থেকে ছোট সাইজ ট্যাঙ্ক একটা বা দুটো করে নেবেন। হ্যাঁ, যেমন 3 ফুট বাই 5 ফুট, আর একটা করে নিতে পারেন 3.5 ফুট বাই 7 ফুট, আর একটা 10 বাই 7। এরকম তিনটে সাইজে যদি ট্যাঙ্ক করতে পারেন তো অনায়াসে ছোট থেকে বাচ্চা 50-55 দিন পর্যন্ত ওই তিনটে ট্যাঙ্কেই কাজ হয়ে যাবে। এবার যদি বলেন আপনার ট্যাঙ্ক একটা করার জায়গা আছে বা ছোট করে আমি শুরু করব, তাহলে 10 বাই 7 এরকম একটা ট্যাঙ্ক করে সেখানে ব্রিডিং শুরু করতে পারেন। তো ব্রিডিং শুরু যখন করবেন তবে অনেক প্রশ্ন থেকে থাকে। হ্যাঁ, হয়তো কোনো বন্ধুর দেখা যাচ্ছে যে সে ইনজেকশন করে দিল, মাছ বাজার থেকে কিনে ম্যানেজ করে সে হরমোন কিনে ইনজেকশন করে দিল। হ্যাঁ, তো দেখা গেল ইনজেকশন করার পরে ডিম ছাড়ছে না। আবার কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় ডিম ছেড়ে দিল, বাট ডিম সাদা হয়ে যাচ্ছে। আবার কারোর এটাও প্রবলেমটা হয় যে ডিম হ্যাচিং হলো, সব হলো, 3 দিন বয়স হলো, তারপর যখন খাবার শুরু করছে তো সেখান থেকে মোর্টালিটি আসছে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই যারা এই কাজে আসতে চান, বেশিরভাগ লক্ষ্য করে দেখেছি তারা মনে করেন কাজটা খুব ইজি। তো যতটা সহজ মনে করেন কিন্তু ততটা সহজ না। এটার মধ্যে প্রচুর শ্রম দেওয়া লাগে এবং প্রচুর ধৈর্য শক্তি লাগে। এটা খুব সহজ কাজ নয়। এটা হলো, মানে কি বলবো, এক কথায় জীবন বাঁচানোর, আপনি জীবন চেষ্টা করছেন বা জীবন বাঁচানো কিছু শিখছেন। তো সেক্ষেত্রে তো আপনার একটু শ্রম, একটু মেধা দিতে হবে বই কি। তো সেক্ষেত্রে যারা নানা প্রশ্নের মধ্যে পড়ে আছেন যে দাদা আমি এরকম ব্রিডিং করছি, শুরু করেছি, বা এই প্রবলেম হচ্ছে, নানা প্রবলেম পড়ছেন, তো তারা দয়া করে আমাকে কল করে নিতে পারেন। তো এক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে আমরা শুরু করার আগে ভেঙে পড়ি, করব কি করব না, বা ফেল হব কি সাকসেস হব, মানে চেষ্টা শুরু করি না, তার আগে থেকে ভাবনা রাখি। ওরকম করলে হবে না, আপনারা শুরু করুন, ছোট করে শুরু করুন। হ্যাঁ, ব্রিডিং যদি না পারেন তাহলে কালচার শুরু করুন। আপনার যদি বাড়িতে কোনো ছোট জায়গা থেকে 10 বাই 10 এরকম যদি জায়গা থাকে, একটা ছোট করে ট্যাঙ্ক করে নিন, নিয়ে সেখানে কালচার শুরু করুন। কালচারের রিস্ক খুবই কম আছে। বা আপনার যদি পরিত্যক্ত কোনো ছোটখাটো পুকুর থাকে, বা মাঝারি সাইজ কোনো পুকুর থাকে, সেক্ষেত্রে এটা কালচার করতে পারেন। এটা আমি আপনাকে বলবো প্রচুর প্রফিটেবল বিজনেস। দেখুন, মাছ কিন্তু আমাদের প্রত্যেক দিন কারো না কারো লেগে থাকে। এর মার্কেট কিন্তু কম নেই, এর প্রচুর বড় মার্কেট আছে। আপনি যত প্রোডাকশন করতে পারবেন সেটা সেল নিয়ে কোনো চাপ হবে না। বা আপনি যদি ভাবছেন ব্রিডিং করবেন, সেক্ষেত্রে মার্কেটিং নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যদি বাচ্চা করতে পারেন, কাস্টমার আপনার কাছে এসে মাছ খুঁজে নিয়ে যাবে আপনাকে, সে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আগে আপনি কাজটা শুরু করুন, কাজটা আগে শুরু করুন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এটার কত বড় ফিউচার আছে। এই যে ছোট ট্যাঙ্কটা দেখুন, এটা 10 বাই 7 ট্যাঙ্ক আছে। এই মাছটার বয়স আছে মাত্র 1 সপ্তাহ, 7 থেকে 8 দিন। তো দেখুন কত সুন্দর অনায়াসে চলাফেরা করছে। এর একটু সমস্যা হয় যখন ছোট একদম জিরো বাচ্চা থাকে, ওইখানে প্রচুর মোর্টালিটি আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু জেনে নিলে, একটু বুঝে নিলে খুব একটা অসুবিধা হয় না। তো আপনারা নিজের চারাটা নিজে বাড়িতে তৈরি করে নেওয়ার চেষ্টা করুন।
আর তারপরে ব্রিডিং এর জন্য বা কালচারের জন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে অনায়াসে যখন খুশি কল করতে পারেন। তারপরে কেমন করে আপনারা ব্রিডিং করবেন, কেমন করে ইনজেকশন করবেন, কেমন করে ব্রুডার ম্যানেজমেন্ট করতে, উপরে ডিটেলসে ভিডিও আসছে।